অ্যান্টার্কটিকার পথে ক্যালায়া-2 ড্রেক প্যাসেজ, একটা নাম যেটা শুনলেই অভিজ্ঞ নাবিকদের মুখে চিন্তার রেখা পড়ে। চিলির কেপ হর্ন ও অ্যান্টার্কটিকার সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মাঝখানে বিস্তৃত এই সমুদ্রপথটিকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জলপথ হিসেবে ধরা হয়। তবুও অ্যান্টার্কটিকায় যাওয়া অনেকের স্বপ্ন, তাই দক্ষিণ আমেরিকা থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত যে সমস্ত ক্রুজ জাহাজ যাতায়াত করে তাদের পেরোতেই হয় এই ড্রেক প্যাসেজ। প্রায় প্রতিবারই এই পথে জাহাজগুলোকে সামলাতে হয় রুক্ষ ঢেউ আর দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে 2010 সালের ডিসেম্বর মাসে ক্যালায়া-2 নামে একটি ক্রুজ জাহাজ এমন কিছুর সম্মুখীন হয় যেটা তার ক্যাপ্টেন নিজের 160টিরও বেশি ভ্রমণে কখনো দেখেননি। তারা অ্যান্টার্কটিকা ভ্রমণের শেষে আর্জেন্টিনায় ফিরছিলেন। ঠিক তখনই আঘাত হানে এক হিংস্র ঝড়। ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী 30 ফুট উঁচু একটি ঢেউ এসে একবারে ডেক পেরিয়ে ধাক্কা মারে জাহাজের ব্রিজে। জানালাগুলো ভেঙে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় জাহাজের ইঞ্জিন আর যোগাযোগ ব্যবস্থা, রেডিও, স্যাটেলাইট সবকিছু। জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কারণ তখন আর তাদের হাতে কিছুই করার ছিল না। ঘন্টায় 55 মাইল বেগে বাতাস বইছিল, আর সেই বিশাল ঢেউ একের পর এক এসে আঘাত করছিল জাহাজে। সেই অবস্থায় বড় চিন্তা হয়ে দাঁড়ায় জাহাজের 160 জন যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা। ভাগ্যক্রমে কাছাকাছি আরেকটি জাহাজ ছিল। সেই জাহাজ থেকে একটি স্যাটেলাইট ফোন ক্যালায়া-2তে পৌঁছে দেওয়া হয়, যার সাহায্যে তারা যোগাযোগ করতে পারে উদ্ধারকারী দলের সঙ্গে। আর জাহাজের ইঞ্জিনিয়ার অনেক চেষ্টার পরে ইঞ্জিনটি চালু করতে সক্ষম হন, যদিও তখন তার গতি ছিল ঘন্টায় মাত্র 5 মাইল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের নিরাপদে বন্দরে পৌঁছে দেয়। অবাক করা ব্যাপার, এই ভয়ানক অভিজ্ঞতার মাঝেও কেউ আহত হননি, সবাই সুস্থভাবেই ফিরে আসেন।